আরে ছোট ভাই তুই কই যেতেছস? ভাইয়া আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। না ছোট ভাই মাথা ব্যথা করতেছে তো এই জন্য অফিস থেকে ছুটি নিয়ে চলে আস। নামাজ পড়বো না, মাথা অনেক ব্যথা করতেছে, তুমিই যাও। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি স্যার আমি এখনই আসতেছি। কি হলো ভাইয়া? ভাইয়া তুমি না বললে তোমার একটু আগে দিয়ে মাথা ব্যথা করছে, এই জন্য না তুমি ছুটি নিলা, এখন আবার কোথায় যাচ্ছো? আর একটু আগে বসে কল দিছিল, অফিসে নাকি জরুরি মিটিং আছে এই জন্য তাড়াতাড়ি যেতে হইব। তোমার মাথা ব্যথা হচ্ছে, তুমি তাও যাবে? আরে উনি তো কোম্পানির মালিক, না গেলে রাগ করবে। উনি কোম্পানির মালিক, এই যে তুমি ভয় পেয়েছো? যিনি এই বিশ্বজাহানের মালিক তাকে তো তুমি ভয় পেয়েছো না? তোমার বস একবার ডাকলে তুমি চলে যাও, আর আল্লাহ তোমাকে 5 বার ডাকে কিন্তু তুমি সাড়া দাও না। ছোট ভাই আমি তো কখনো এভাবে ভেবে দেখি নাই, আজকে থেকে আমার সকল কাজ পড়ে, চল নামাজ পড়ে আসি। নামাজকে কখনো কোনো কিছুর অজুহাত দেখাতে নেই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই একটা লাল গোলাপ দেন তো। দাঁড়া দিতাছি। এই নে ফুল। এই নেন টাকা। কিরে 10 টাকা? একটা ফুলের দাম কি 10 টাকা? মগা পাইছোস? আমার ফুলটা দেন না ভাই, আমার লাগবে। কি পকেটে 50 টাকা নে ফুল কিনতে আইছো? ফুলটা দিয়ে দিত নাইলে মাইর খাবি। যা দিত যা। ভাই আমার এই কত টাকা দেন না, আমি ফুল কিনবো। তুই এই বয়সে ফুল দিয়ে কি করবি? ভাই আমার না লাগবে, ভাই আমার দেন না ভাই। বাচ্চা বাচ্চা পোলাপান আইসি ফুল কিনতে। আচ্ছা ঠিক আছে যা। এ ভাই ওর একটা ফুল দেন তো। ঠিক আছে দিতাছি। ভাই এই যে নে যা। ঠিক আছে ভাই, আমার ফুল দিছে, আমি আসি ভাই। আচ্ছা যা, দেখি ওই ফুলটা নিয়ে কাকে দে, যাই গিয়ে দেখি তো। মা আরে ওই ছেলেটা না, ওই কবরস্থানে কি করে? কেমন আছো? সবাই তো ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে ফুল দিতেছে। মা আমার তো ভালোবাসার মানুষ শুধু তুমিই মা। এই নাও মা, এটা তোমার জন্য। মা আজকে তুমি আমার সাথে থাকলে কতই না ভালো হতো। যারা যারা মাকে ভালোবাসো কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভাই ভাই আমার একটা ডিম দেন না। এই নে ডিম। ঠিক আছে ভাই। এই ছোট, তোর ডিম তো পড়ে গেছে। ভাই ভাই আমার ডিমটা না পড়ে গেছে ভাই, আমার আরেকটা ডিম দেন না ভাই। ডিম পড়ে গেছে তো আমি কি করতাম? একটা ডিমের দাম 10 টাকা, 10 টাকা দে তাহলে দিতেছি। ভাই আমার কাছে তো কোনো টাকা নাই, দেন না। যা তোর বাসা থেকে টাকা নিয়ে আয়। ভাই ভাই আমি বাসায় গেলে এখন আমায় টাকা দিব না, দেন না ভাই। কেন তোর মা টাকা দিব না কেন? ভাই উনি আমার সৎ মা, আর উনি আমার অনেক মারে ভাই। ডিমটা না নিয়ে গেলে আমার রাতে না খায় ঘুমাইতে হবে, দেন না ভাই। এই নে ডিম, আজকের পর থেকে তোর কোনো কিছু লাগলে আমার কাছে চলে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। ছেলেটির সাথে আমার কাজটি করা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবা আমি অনেক কিছু পড়ে তোমার কবর জিয়ারত করতে চাই, কিন্তু তুমি তো আমার ছোটবেলায় কোরআন পড়াও নাই। এখন আমি কেমনে তোমার কবর জিয়ারত করবো? ভাই কবরস্থানে কাঁদা তো ভালো না, এইভাবে কাঁদতে থাকলে তো কবরস্থানে অসম্মান হয়। ভাই আমি আপনাকে কবর জিয়ারত করার নিয়ম শিখিয়ে দিচ্ছি। আপনি নিয়ম শিখে আপনার বাবার কবর জিয়ারত করতে পারবেন। হ্যাঁ ভাই বলেন। প্রথমে আপনি কবরস্থানে এসে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এর অর্থ হচ্ছে কবরবাসীর উপর শান্তি বর্ষিত হোক। আর সূরা ইখলাস 3 বার পড়বেন, অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ এই সূরাটি। এগুলো পড়ার পর কয়েকবার দরুদ শরীফ পড়বেন। তারপর বলবেন হে আল্লাহ আমি যা কিছু করেছি সব কবুল করে নাও, সকল ভুল ত্রুটি তুমি মাফ করে দাও, যতটুকু সওয়াব করেছি সবটুকু সওয়াব তুমি আমার বাবার কবরে পৌঁছিয়ে দাও। আর বলবেন হে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। বাবা আর ভাই মনে রাখবেন সন্তান দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করেন। একদিন সবাইকে মরতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।